মানুষ মানুষের কত বড় শত্রু হতে পারে, এই ঘটনাটা শুনলে হয়তো আপনারা সেটা বিশ্বাস করতে বাধ্য হবেন। ঘটনাটি আমার মায়ের মুখে শোনা, আর ঘটনা ঘটেছিল আমার নানি বাড়ি গ্রামে। আজও মা যখন ঘটনা বলে তখন তার গলায় একটা ভয়ের ছাপ আমি স্পষ্ট বুঝতে পারি। আমার নানি বাড়ি ছিল একটা ছোট্ট গ্রাম। সেই সময় গ্রামে কোনো অনুষ্ঠান, বিয়ে কিংবা বড় কোনো পারিবারিক আয়োজন হলে রান্নার জন্য দুজন বাবুর্চির মধ্যে একজনকে প্রায় ডাকা হতো। দুজনেই রান্না জানতেন, কিন্তু একজনের হাতের রান্নার স্বাদ ছিল যেন অন্যরকম। বিশেষ করে তার মাংস আর পোলাওয়ের রান্না খেলে সবাই প্রশংসা করত। তাই গ্রামের কারোর বাড়িতে অনুষ্ঠান হলেই মানুষ বলতো, ওই বাবুর্চিকেই ডাকো, ওর হাতের রান্নার মতো রান্না আর কেউ করতে পারে না। ধীরে ধীরে এমন একটা অবস্থা হলো যে প্রায় সব অনুষ্ঠানে সেই বাবুর্চিকেই ডাকা হতো। আর অন্য বাবুর্চিটা সে বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতর ভেতর প্রচণ্ড হিংসায় জ্বলতে শুরু করেছিল। তার মনে হতে লাগলো, সব অনুষ্ঠানে ওকে কেন ডাকা হয়, আমি কি রান্না করতে পারি না? প্রথমে বিষয়টা শুধু হিংসার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেই হিংসা এমন একটা ভয়ঙ্কর দিকে চলে যায় যার পরিণতি কেউ কল্পনাও করতে পারেনি। মায়ের কাছ থেকে শোনা, একসময় গ্রামের মানুষের মধ্যে কথা হচ্ছিল পরে যে ওই বাবুর্চি নাকি অন্য বাবুর্চির ক্ষতি করার জন্য কালো জাদুর আশ্রয় নিয়েছিল। সত্যি বলতে তখন গ্রামের মানুষ এসব বিষয়কে খুব ভয় পেত, কেউ এসবের কথা প্রকাশ্য বলতে চাইতো না। এর কিছুদিন পরে যে বাবুর্চির রান্নার এত নাম ছিল, হঠাৎ তার শরীরে অদ্ভুত একটা সমস্যা দেখা দিল। প্রথমে শরীরের কয়েক জায়গায় ছোট ছোট ফোঁসার মতো কিছু উঠল। পরিবারের লোকজন ভাবলো হয়তো কোনো চর্মরোগ হয়েছে। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ওষুধ চলল, চিকিৎসা চলল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শরীরে সেই ফোঁসাগুলো কমার বদলে ধীরে ধীরে আরও বড় হতে লাগলো। একসময় তার শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় ফোঁসা দেখা দিল। পরিবারের লোকজন তখন ভীষণ চিন্তায় পড়ে গেল। একজন ডাক্তার দেখানোর পর আরেকজন ডাক্তার দেখানো হলো। যত রকম চিকিৎসা সম্ভব পরিবারে তাদের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কিছুতেই যেন কাজ হচ্ছিল না। দিন দিন লোকটির শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো। তখন পরিবারের লোকজন শেষ পর্যন্ত তাকে একজন কবিরাজের কাছে নিয়ে যায়। যেহেতু গ্রামের লোক বলা বলি করছিল যে হয়তোবা কবিরাজি কোনো সমস্যা হয়েছে, তাই জন্য তারা গ্রামের লোকজনের কথার মতোই তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ তাকে দেখার পর স্পষ্টভাবে বলেছিলেন, এটা সাধারণ অসুখ না, এই মানুষটার ওপর বান মারা হয়েছে, ওকে কালো জাদু করা হয়েছে। কবিরাজের এই কথা শুনে পরিবারের সবাই ভয় পেয়ে গেল, কারণ এতদিন তারা ভাবছিল হয়তো কোনো কঠিন রোগ হয়েছে, কিন্তু কবিরাজের কথায় তাদের সন্দেহ আরও গভীর হয়ে যায়। মায়ের মুখে শোনা, সেই সময়কার কবিরাজরা নাকি এসব বিষয় সম্পর্কে অনেক কিছু বলতেন। এমনকি কোনো মানুষকে যদি কেউ তন্ত্রমন্ত্র বা বান মেরে ক্ষতি করত, অনেক কবিরাজ নাকি বলে দিতে পারতেন কে করেছে, কার দ্বারা করেছে, এমনকি কখনো কখনো কী উদ্দেশ্য করেছে সেটাও বলে দিতেন। আর সেই সময় গ্রামের মানুষের মধ্যে এসব বিশ্বাসও অনেক বেশি ছিল। কিন্তু এখনকার সময়ের অনেক কবিরাজ এসব কথা প্রকাশ্য বলতে চান না, কেউ জানলেও বলে না, আবার কেউ এসব বিষয় সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তবে সেই সময় ওই কবিরাজ নাকি একেবারে নিশ্চিত হয়ে বলেছিলেন ওনাকে বান মারা হয়েছে। এরপরও লোকটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল, যদিও কবিরাজ স্পষ্টভাবে বলে দিয়েছিল ওনাকে এমনভাবে বান মারা হয়েছে, ওনাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব না, তারপরে আমি চেষ্টা করে দেখতে পারি। কিন্তু তার শরীরের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে, বড় বড় ফোঁসায় পুরো শরীর যেন ক্ষতবিক্ষত হয়ে যায়। পরিবারের মানুষ একদিকে ডাক্তার দেখাচ্ছিল, অন্যদিকে কবিরাজের কাছেও ছুটছিল, কিন্তু কোনো চেষ্টাতেই শেষ পর্যন্ত মানুষটাকে বাঁচানো যায়নি। কিছুদিন পর সেই বাবুর্চি মারা গেলেন। যে মানুষটার হাতের রান্নার প্রশংসা পুরো গ্রাম জুড়ে ছিল, যে মানুষটাকে কোনো অনুষ্ঠান হলেই সবাই খুঁজে বেড়াতো, সেই মানুষটা শেষ পর্যন্ত এভাবে পৃথিবী ছেড়ে চলে গেলেন। আর তার মৃত্যুর পর গ্রামের মানুষের সন্দেহটা আরও বেশি পরিষ্কার হয়ে যায়। অনেকেই তখন বলছিল তার সাফল্য আর জনপ্রিয়তা সহ্য করতে না পেরে অন্য বাবুর্চিটাই তাকে কালো জাদু করেছিল। আমার মায়ের মুখে শোনা এই ঘটনাটা আজও আমার কাছে ভীষণ ভয়ঙ্কর লাগে, কারণ একজন মানুষ শুধু আরেকজনের চেয়ে ভালো রান্না করতে বলে তাকে হিংসা করা শুরু হয়েছিল, আর সেই হিংসায় শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারাই শুনলেন। আমার তো মনে হয় অন্য সাফল্য দেখে হিংসা করার চেয়ে নিজের ব্যর্থতা মেনে নিয়ে নতুন করে চেষ্টা করাই অনেক ভালো।